চুনো মাছের ঝাল বসানো চলছে বন্ধুরা। একদম সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চলে যাবে। এই যে একটা মাসির ঘরে তো তোমরা জানো নিমন্ত্রিত, এখানে মাসি এখন চুনো মাছের ঝাল জমিয়ে রান্না করছে। এই যে ওইদিকে এক গাদা চুনো মাছ ভেজে রেখেছে, একবার তাকাও মাসি বন্ধুদের দিকে। হ্যাঁ, এক গাদা চুনো মাছ ভেজে রেখেছে আর এইখানে রান্না করছে আর আমার সঙ্গে ভিডিও করছে, একদম এক্সপার্ট ওয়ান। দিলাম পরিমাণ মতো, পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে অমনি নুনটা দিয়ে দিল। এরপরে চলে যাবে হলুদ পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে। এবার দেওয়া হচ্ছে টমেটো কুচি, একটু বড় বড় করেই দিয়েছে, মুখে পড়লে ভালো লাগবে খেতে। খুব সুন্দর করে নেড়ে নেবে, সমস্ত মশলা টশলা গুলো ভালো করে একসাথে মিশিয়ে নেবে এইভাবে। এইটা কিন্তু বেশি ভাজবে না চুনো মাছের ঝালে, এটা ঢেলে দিলে নিচে শুকিয়ে যায়, না দেওয়া ভালো। সর্ষের মধ্যে যে খোসাটা থাকে সেইটাকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। এরকম সর্ষেটাকে জলের মধ্যে গুলে নেবে, তাহলে ওই ছিবড়েটা, আর দেখিয়ে দাও মাসি ছিবড়েটা কতটা চলে গেছে। হ্যাঁ, এইটা চলে যাবে, এটা তরকারিতে যাবে না আর তোমাদের শরীরও খারাপ। ফুটে গেছে তো মাছের ঝাল? আচ্ছা দিয়ে দাও। হ্যাঁ, আরে বাস, আমার মাসি একটু গামলাটা ঘুরিয়ে নিয়েছে, না হলে দেখানো যাবে না। থ্যাংক ইউ। এবার নামানোর আগে একটু পোস্ত বাটা দেবো, উপর থেকে একটু তেল, সর্ষের তেল আর ধনেপাতা। বাহ, তাহলে একদম জমে ক্ষীর। হ্যাঁ, একটুখানি 2-4 মিনিট ফোটার পরে হ্যাঁ, একটু পোস্ত বাটা দেবো আর ধনেপাতা দেবো। আচ্ছা দিয়ে একটু নামাবো। আচ্ছা। হ্যাঁ কটা দিচ্ছি? হ্যাঁ, এবার পোস্ত বাটা দাও, উপরে শেষে পোস্ত বাটাটা দিলে পোস্তের গন্ধটা থাকবে খুব সুন্দর করে। একদম দারুণ, তোমরা একটুখানি পোস্ত বাটা অ্যাড করবে বন্ধুরা, তাহলে দেখবে মাছের ঝালের টেস্টটা কিন্তু একদম রেগুলারের থেকে আলাদা হয়ে যাবে। এবার একটু কাঁচা তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে, একদম জমিয়ে সর্ষের তেলটা দিতে হবে মাছের ঝালে, না হলে হবে না, কি শীতটা জমবে না। এবারে ধনেপাতা। ধনেপাতা, আহা হা হা হা, অসাধারণ। শীতকালে এই ধনেপাতা আমার তো মনে হয় আমি সবেই দিতে থাকি। এত ভালো লাগে ধনেপাতাটা। শীতের ধনেপাতার যেরকম স্বাদ অন্য সময় কিন্তু হয় না, বলো? স্বাদ গন্ধ সব আলাদা হয়ে যায়। একদম ঝাল একদম কমপ্লিট, রেডি হয়ে গেল। চলো তোমরাও এভাবে চুনো মাছের ঝাল বানাও আর শীতে জমিয়ে খাওয়া দাওয়া করো।